না, প্রথমেই বলি যে বিজেপি দল বা বিজেপি সরকারের একটা বাংলা বিরোধী বঞ্চনা ষড়যন্ত্র, এটা চক্রান্ত। এবং খুব পরিষ্কারভাবে বলতে চাই যেটা তন্ময়দা বললেন যে হ্যাঁ দেয়া হয়েছে 50,593 কোটি টাকা দেয়া হয়েছে। আমি বলি যেটা আমার কাছে রেকর্ডে আছে, এবং এর মধ্যে দুর্নীতি হয়েছে যে অ্যামাউন্টটা কেন্দ্রীয় বলতে দিন। অনিয়মের কথা যেটা বলছেন যে অনিয়ম হয়েছে সেটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট হচ্ছে 9,20,00,000 টাকা। একই সঙ্গে আমি বলি যে উত্তরপ্রদেশে 100 দিনের কাজের প্রকল্পে দেয়া হয়েছে 38,738 কোটি টাকা, অনিয়ম হয়েছে 48,88,00,000 টাকা। সিমিলারলি বিহারে দেয়া হয়েছে 24,494 কোটি টাকা, অনিয়ম হয়েছে প্রায় 14,20,00,000 টাকা। আমার কথা হচ্ছে যে এই সব রাজ্যগুলোতে এইভাবে টাকা বন্ধ করেছে নাকি সরকার? অনিয়ম করলে সরকার শাস্তি দিয়েছে, সেখানে আমি একদম আর এখানে সরকার শাস্তি দেয় না। আমি আসছি তো, ভুয়ো জব কার্ড দুর্নীতির প্রথম জায়গা যেটা ভুয়ো জব কার্ড, আমার তথ্য নয়, রাজ্য সরকারের তথ্য নয়, কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী ভুয়ো জব কার্ডে 1 নম্বরে উত্তরপ্রদেশ, 2 নম্বরে উড়িষ্যা, 3 নম্বরে বিহার। কোথাও টাকা বন্ধ হয়েছে? আজ পর্যন্ত কোথাও টাকা বন্ধ হয়নি। হাইকোর্ট রায় দিল, হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হলো, সুপ্রিম কোর্ট যখন একই রায় বহাল রাখলো তখন শর্ত আরোপ করা হলো, কারণ সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে, যদি এই মামলা উইথড্র না করে নেওয়া হয় তাহলে খারিজ করে দেওয়া হবে। এবং সেই সঙ্গে আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে যে যদি এটা ইমপ্লিমেন্ট না করা হয় তাহলে আদালত অবমাননার দায়ে পড়বে কেন্দ্রের সরকার। সম্রাট, অর্ধসত্য বলো না মানুষকে। হাইকোর্টের বলেছে যে কেন্দ্রীয় সরকার শর্ত আরোপ করতে পারে, অবশ্যই বন্ধ করতে, অবশ্যই সেটাই করা হয়েছে। তো আর কোন রাজ্যে করা হয়েছে? তোমাদের এই শর্তগুলো আর কোন রাজ্যে করা হয়েছে? আচ্ছা, আমি এবার ভালো করে আলোচনা করব। এবার দিশা মিটিং কটা হয়েছে? দিশা মিটিং কি জানো? দিশা মিটিং কি জানো? আচ্ছা, তুমি আমাকে বলো না যে ভুয়ো জব কার্ডে ইউপি 1 নম্বরে একই না, ভুয়ো জব কার্ডে ইউপি 1 নম্বরে একই না, সেখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়, চুরিটা বেরিয়ে যায়। দুজনের কাছেই আসবে।